খোলা তেলের বাজারে কিন্তু আবার আগুন লাগতেছে, কারণ খোলা তেলের দাম বাড়ছে, আজকে না দুদিন আগেই বাড়ছে। তো বোতল সয়াবিন তেলের দাম বাড়ছে কিনা সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো, আর খোলা তেল কত টাকা বাড়লো আসল বিষয় সবকিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটির সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি তেল ঢালতাছি, এটা কিন্তু আপনার 185 কেজি তেল থাকে এক ব্রেলে। 185 কেজি তেল আমাদের কিনা পড়ছিল আপনার 36,000 টাকা। দুদিন আগে কিনা পড়ছিল আপনার 34,000 33,000 টাকা এরকম কিনা পড়ছিল, কিন্তু আজকে এক ব্রেল তেল কিনছি 36,000 টাকা দিয়ে কিনছি। তো সেই তেলটা আপনি ভাগ দিয়ে ফেলান, 185 ভাগ হলো 36, তাহলে বের হয়ে যাবে কত টাকা কেজি পড়ছে আমাদের কিনা। আমরা কিন্তু 200 টাকা কেজি করে বিক্রি করতেছি খোলা তেল। এর আগে কিন্তু আমি একটি ভিডিওতে বলছি 185 টাকা কেজি করে বিক্রি করছি খোলা তেল, কারণ আমাদের এখন কিনা বেশি। এক ব্রেল তেল কিনতে গেলে আপনার 36,000 টাকা লাগে, যেমন 2 দিন আগে 34,000 33,000 টাকা ছিল, এখন আজকে 36,000 টাকা হয়ে গেছে। তো আমাদের 195 টাকার উপরে কিনাই পড়ে, তো আমাদের বিক্রি করতে হবে 200 টাকা কেজি, না হলে কোনো উপায় নেই। 200 টাকা কেজি করে বিক্রি করতেছি, আর কেউ যদি পাইকারি নেয় তাহলে আপনারা যদি 1 টিন তেল নেয় কেউ, তাহলে 3150 টাকা করে বিক্রি করতেছি। তো পাইকারি হলো এটা, আর খুচরা বিক্রি করতেছি 200 টাকা কেজি করে। তো এটা হলো আপনার খোলা তেলের আপডেট। তো এরপরে আমরা কথা হলো বোতলজাত সয়াবিন তেল নিয়ে। বোতলজাত সয়াবিন তেল দেখেন আমার দোকানে কিন্তু 5 লিটার কোনো তেল নেই। কালকে যেমন অর্ডার কার্ডটা আসছিল তীর কোম্পানি, তো তীর কোম্পানি কোনো তেল নাই, তো তারা সরাসরি বলে দিচ্ছে 5 লিটার 1 লিটার 2 লিটার কোনো তেল নাই। কিন্তু তীর কোম্পানি একটা তেল আছে ক্যানোলা, ওই ক্যানোলা তেলটা আবার সবাই নিতে চায় না। ক্যানোলা তেলটা আছে সেটা বললো, আমি সেটা কিনি নাই, কারণ বসুন্ধরা একদিন আসছে, বসুন্ধরা অনেকদিন পর বোতলজাত সয়াবিন তেল আসছে, কিন্তু বোতলজাত সয়াবিন তেল আসলে কি একদিনই সব তেল শেষ হয়ে গেছে। শেষ হওয়ার কারণ হলো কারণ মার্কেটে তেলের চাহিদা অনেক, চাহিদা কোম্পানিগুলো মেটাতে পারতেছে না, আর তেল তো নাই, বোতলের সয়াবিন তেল নাই। রূপচাঁদা তো কবে থেকে অর্ডার করতে আসে না সেটা তো বলাই যাবো না, কারণ অনেকদিন ধরে রূপচাঁদা আসে না। বসুন্ধরা যেও আসছে তেল শেষ হয়ে গেছে। কালকে দেখি আমার 5 লিটার তেল আসার সম্ভাবনা আছে। স্টারশিপ তেলের কোম্পানি অর্ডার দিছি, দেখি যদি পাই তাহলে তো ভালোই। দেখেন আমার দোকানে কিন্তু কোনো 5 লিটার তেল নাই। পুষ্টি আছে 3 লিটার, বসুন্ধরা আছে 2 লিটার, আর হলো আপনার বসুন্ধরা 1 লিটার আছে, আর হলো পুষ্টি আছে হাফ লিটার। তো দেখতে পাচ্ছেন পুষ্টি কিন্তু এটা হলো 3 লিটার তেল। তো এই 3 লিটার তেলটা কিন্তু গায়ের ভিতরে লেখা আছে 525 টাকা গায়ের রেট, কিন্তু আমরা 525 টাকা করে বিক্রি করতেছি, কারণ এটা এমআরপির বাইরে তো বিক্রি করা যাবে না। তো এমআরপির বাইরে বিক্রি করলে সেটা হলো অপরাধ, সেজন্য আমরা এমআরপি বাইরে বিক্রি করতেছি না, 525 টাকা বিক্রি করতেছি। যেমন বসুন্ধরা দেখতে পাচ্ছেন 2 লিটার, এটা কিন্তু 350 টাকা আছে গায়ের রেট, আমরা 350 টাকা করে বিক্রি করতেছি, কারণ এমআরপির বাইরে তো বিক্রি করা যাবে না, সেজন্য আমরা এটা এমআরপি অনুযায়ী বিক্রি করতেছি। তো এরপরে আপনাদের দেখাবো হলো 1 লিটার তেল। বসুন্ধরা 175 টাকা গায়ে রেট আছে, 172 টাকা আমাদের কিনা, কিন্তু এটা আমরা 175 টাকা গায়ে রেট বিক্রি করতেছি। এমআরপি বাইরে তো বিক্রি করা যাবে না, এমআরপি বাইরে বিক্রি করলে সেটা হলো অপরাধ। যেমন এই পুষ্টি দেখতেছেন হাফ লিটার, 90 টাকা গায়ে রেট, 87 টাকা কিনা আমরা এটা আপনার 90 টাকা করে বিক্রি করতেছি। আশঙ্কা করা যাচ্ছে যে বোতলজাত সয়াবিন তেলের দামও বাড়বো, কারণ সামনে রমজান আসতেছে, তেলের চাহিদা অনেক, বাজারে কিন্তু তেলের চাহিদা মেটাতে পারতেছে না কোম্পানিগুলা। তো তেল আসলেই শেষ হয়ে যায়, তো আমরা তেলের আপডেট এখানেই আপনাদের দিয়ে দিলাম, বোতলজাত সয়াবিন তেল আর খোলা তেলের আপডেটটা দিয়ে দিলাম। তো কালকে আর একটি নতুন ভিডিও আপলোড হবে 7টা বাজে। তো সবাই ভিডিওটি দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।